فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى في كلامه وهو معكم أينما كنتم والله بما تعملون بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে বলুন والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে মাহফিল কমিটির পক্ষ থেকে যে সূরার তাফসীর করার জন্য নির্দেশিত হয়েছি সে সূরাটার নাম হলো সূরা ফিল। ফিলের অর্থ হাতি। এই সূরার মধ্যে 60,000 সৈন্য নিয়া 30টা হাতি নিয়া ইয়ামানের গভর্নর আবরাহা খানায় কাবা ভাঙতে আসছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তখন ঈমানদার লোক ছিল না, কিন্তু ঈমানদারের মধ্যে একজনই ছিল আব্দুল মুত্তালিব। সে কুরাইশদের ডেকে বলল যে 60,000 সৈন্য নিয়ে সশস্ত্র বাহিনী কাবা আক্রমণ করবে, আমরা কুরাইশরা কয়জন মানুষ, ওনার সামনে আমরা টিকতে পারবো না। তো যার ঘর তার হেফাজতে দিয়া চলো আমরা নিরাপদ স্থানে আশ্রয় নেই। পৃথিবীর মধ্যে মুসলমান নাই, একজন আসে আধা মুসলিম, তাও সে সারেন্ডার করে চলে গেল। তখন তো আর আমেরিকা রাশিয়া ছিল না, চায়না পোল্যান্ড এগুলো ছিল না যে সাহায্য নেবে। আল্লাহ তাআলা কয় যে আমার বিমান বাহিনী তাইরান আবাবিল পাখি, যেটা চড়ুই পাখির মতো এত বড়, গাটা হলুদ, পাখাটার পাশে দিয়ে একটু কালো, পাওয়াটা লাল। আল্লাহ তাআলা নিজেই যুদ্ধের সেনাপতি হলেন আর তাইরান আবাবিলকে বিমান বাহিনী ঘোষণা করলেন। এই যুদ্ধ আরম্ভ হবে। যথাস্থানে আপনাদেরকে আমি সেটা অবগত করব। এই সূরাটা নাযিল হয়েছে হুজুরের জন্মভূমি মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে।
5টা আয়াতে একটা রুকু। এই সূরার তাফসীর সপ্তাহখানেক করলে কিছু করা যায়, কিন্তু এই 1-1.5 ঘন্টার মধ্যে বলা কিছুই সম্ভব না। সূরা ইউসুফ কোরআন শরীফের একটা বড় সূরা, 12টা রুকু আছে। এই সূরাটারে যদি তাফসীর করতে যান, আমার এই ক্ষুদ্র এলেমে 12-14 দিন লাগে। সূরা ইউসুফ আবার 1 মিনিটও করা যায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরা হারাইছিল, 42 বছর পরে আবার পাইছে, সূরা শেষ। এন ওলামায়ে কেরাম আছে, আপনারাও আছেন, আপনারা কেউ কেউ আছেন একবার আমাকে থেকে সে তাহলেন কথা কইতেই পারি না, আগে আগে কই হলায়। জিজ্ঞাসা করে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? কয় না। তাহলে এটি কোথেকে কম? বলে এটি আমাকে জানা আছে। আপনার আব্বা পড়ছে? না। আপনার দাদা পড়ছে? না। তাহলে আপনি আমার মতো একজনের কাছ থেকে শুনছেন, এই জন্য বলতে পারতেছেন। আমাকে এত তুচ্ছ করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেছে। তা আল্লাহরে কয়, আল্লাহ এই যে এত বড় কিস্তি আপনি আমার বানানোর জন্য অর্ডার দিলেন, এই টকটা টানবে কি? আর এই টকটা আনবো কোন থেকে? তা আল্লাহ বললেন যে উস পালওয়ানরে তুমি নেও। তো উস পালওয়ানরে ডাকছে। সে তো 3500 বছর হায়াত করছে। আরো জোরে করেন। 120 হাত লম্বা ছিল। তো নূহ আলাইহিস সালাম তাকে কয়, তুই খাবি কত আর নিবি কত? কয়, হুজুর আমি যে খানা খাই এমনি আমার নিতে চায় না, তারপরে আমার পেট ভরে খাওয়াবেন, আমি বেতন নেব না। যাক মাশাআল্লাহ। এখন নূহ আলাইহিস সালাম মনে দিয়ে, আল্লাহ ও তো খায় বেশি, ও ভোরে আসবে, সন্ধ্যার সময় যাবে, তক্তাগুলি টেনে টেনে নামায় দেব উপরের থেকে, ওর এই পেট কি আমি ভরতে পারবো? আল্লাহ কয়, ওরে তুই খাওয়াবি, খাওয়াবার আগে হাত মুখ ধুইয়া এই রুটিগুলি সামনে আনবি, 3টে রুটি আনবি। আল্লাহ ও রুটি খেয়েছে 1200 রুটি খেয়েছে। মানে এরকম একটা মেহমান আমার গ্রামে আইলে এই 2-4 গ্রামের মেয়ে লোক ব্যক্তিকে ধরে নিয়ে আসতে হবে, বলে খালি রুটি বানা। আল্লাহ কথা কই 3 খান রুটি আনবি, আনা তুই বিসমিল্লাহ কে হু দিবি, ও বিসমিল্লাহ কে হু দিবি, দিয়ে একখান দিবি, খাওয়া হইলে আর একখান দিবি, এরকম 3 খান ও খাবে। তবে আমি আশা করি ও 1-1.5 খানে বেশি খাইতে পারবে না। তো একটা আত্মক দিয়ে আইছে, নূহ আলাইহিস সালাম দেন আমার খাবার, তো রুটি 3 খান হাতে করে খাইয়ে দিত। ওই 3 খান কি জন্য আনছেন? আমার রুটি লাগে 1200, একটা রুটি আমি একবারে মোহ দিই। আচ্ছা তুমি 3 খান খাইয়ে নাও, এবার যত লাগে তত আইনে দেবে। এখন দিছি রুটি, বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহির রহমানির রহিম, ফুটে রুটির মধ্যে আমি উপর দিলাম, নেখা একখান খাইছে,
আবার বিসমিল্লাহকে আরেক খান দিচ্ছে, সেইখানের অর্ধেক থেকে। তারপরে নূহ আলাইহিস সালামকে এখানে খাবি না, আর খাবো না, আমার হাতে অর্ধেক আছে, এইটুকু খাবো না। বলে কি হলো, তুই এত বড় মানুষটা, আর 1.5 খান রুটিতে হয়ে যাবে, এত গাছ টানলি তুই? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি যখন বললাম আমার পেটটা ভরে গেল। বিসমিল্লাহর বরকতে আমার পেটটা ভরে গেল। তখন নূহ আলাইহিস সালাম বলল যে তুই কত নবী তোর হাতের উপর দিয়ে গেছে, আরো যে কত যাবে, তুই আমার একটা কথা মান, খাবার কম হোক বেশি হোক, তুই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া আরম্ভ করবা। আমাদের নবী সাহেব জানেন যে ওনার উম্মতের মধ্যে কিছু পাগলা মানুষ হবে, যারা ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না, অথবা তরকারি গ্রান সহ্য করতে পারে না, তো তারা বিসমিল্লাহ না খেয়ে খাওয়া আরম্ভ করবে। যখন আটা খানা হবে তখন মনে হবে আয় আর বিসমিল্লাহ কোনে রে। তাদের আমি বলে দিলাম তোরা বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, আমার বিসমিল্লাহ খাবার পয়লার থেকে শেষ পর্যন্ত। আমি ভুলে গেছিলাম, এখন করে নিলাম। বলে সুবহানাল্লাহ, এই 1 নম্বর সবক দিলাম। খাবার বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ না বলে যে খাবার খান তা আপনি এক হাতে টানবেন, শয়তান আর এক হাতে টানবে, এই খানার মধ্যে কোন রকমের বরকত হবে না। আসুন আমরা এখন এক মহান দরিয়া পাড়ি দেব, যেই দরিয়ার নৌকা ও পারে যাবে কিনা আমি বলতে পারি না। দরি দরিয়ায় বেপায়া দরি তুফানে মোজফলা दिल अफगंदी में बिस्मिल्लाह हे मजरे आवा मुरसा। আমি মহা তরঙ্গায়িত সাগর, যার কুল নাই কিনার নাই, ওই সাগরে আমার তাফসীরের নৌকাকে ভাসাইলাম। ওই দোয়া পড়া, যে দোয়া পড়া উলুল আজম পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নৌকা ভাসিয়েছিল। দরি দরিয়ায়ে বেপায়া দরি তুফানে মোজাফা দিল আফগান্দি মে বিসমিল্লাহ হে মজরেহা ওয়া মুরসা। 1 সবক করে দিয়ে হারাইছি। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। শোনার নাম ইসলাম নয়, আমল করার নাম ইসলাম। তাই আল্লাহ কলি বলেন বন্দা আছে বন্দেগী নাই, গুনাহ আছে তোবা নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব ঘরের দরজার খিলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ঘরের দরজা কোনো খিলি নেই। খাড়ে খাড়ে কইতেও বলতে দরজা খোলেন, দরজা খোলেন। আমি গুপ্তে গুল গুল কোনাদ পারা ওয়ামান দাক্কা বামিন কারিমিন ফাতা। আল্লাহ কয় সব মানুষের গভীর রাতে যায় ঘর খাবার দোকান একবার দরজা লাগাই আছে, কিন্তু ঘরে আমার ঘরের রহমতের ঘরের দরজায় যত গভীর হবে তুমি এসে খাবার দিবা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আমি গুপ্তে গুল গুল কোনাদ পারা ওয়ামান দাক্কা বামিন কারিমিন ফাতা। বিদায় 1 নম্বর আমল বিসমিল্লাহ। বিসমিল্লাহ রহমানির রহিম। এই সূরাটা
নাযিল হয়েছে মক্কায়। এর মধ্যে 5টা আয়াত। হুজুরের উপর যখন নির্যাতন চলছে, অত্যাচার চলছে, আলোচনা সমালোচনা চলছে, সেই মুহূর্তে এই সূরাটা নাযিল হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি শোনেন নাই? কোন কোন ঘটনা আছে শোনা ঘটনা দেখার সমতুল্য। রাসূলের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটে। এই জন্য রাসূলকে আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এখানে তর্জমা হবে আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি কি শোনেন নাই। কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি ব্যবহার করছে বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এখন আসেন পুরা লাইনটার তর্জমা করি। আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার রব কি ব্যবহার করছে হস্তি বাহিনীর সাথে? বলেন সুবহানাল্লাহ, আরো বড় বলেন সুবহানাল্লাহ। ঘটনাটার সারে নজুল, ইয়েমেনের গভর্নর নাম হলো আবরাহা। তবে আমাদের দেশে তো আবরাহা বাদশাহ, আগে উনি বাদশাহ, উনি গভর্নর। উনি ইথিওপিয়ার শাসন করত ইয়েমেনের বাদশার অধীনে। তো একদিন উনি বসে বসে বলতেছে, খুব ক্ষমতাধর মানুষ ছিল, বসে বলতেছে যে সারা দুনিয়ার মানুষ, মিডল ইস্টের লোকগুলি খালি মক্কা শরীফ যায়, মক্কা শরীফ যাইয়া হজ করে, দেশের টাকাগুলি বিদেশে দিয়ে আসে। তাহলে আমি একটা কাবাঘর বানাই, মানে আমরা কাবাঘর বানাবে হবে, আমি একটা কাবাঘর বানাই, বানাই আমার ইয়েমেনে দোল দিয়ে দিই, বিজ্ঞপ্তি দিয়ে দিই, সার্কুলার দিয়ে দিই যে হজ করার জন্য মক্কা যাবে না, খবরদার, সব হজ করবা আমার এই কাবায়। বিদেশও রোল ফিরিয়ে দিছে। हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं रहती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। কাগজের ফুলের থেকে কোন সময় গ্রাম আসে, এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল বানায় কাগজ দিয়া, নাকা লাগা দিয়ে তো গ্রাম আসে। নকল নকলেই আসল আসলে। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি যে নকলের গায়েও লেখা আছে নকল হইতে জানতাম। কিরকম বুঝেন, কই যাবে? আচ্ছা, একজন নকল ফিস নকল হইতে সাবধান, বহু ফিল লেগে গেছে, কিন্তু ওনারও ফিরেলি ঠিক নেই। এমন একটা সময় আমরা এসে পড়ছি, ইমান ঠিক রাখা খুব কঠিন ব্যাপার। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আগুনের কয়লা হাতের মধ্যে মোট করে ধরে রাখা যেরকম অসহ্য, শেষকালে ইমানকে নিজের মধ্যে রাখাটা ওরকম অসহ্য হয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইছে কাবাঘর, কাবাঘর বানায় সারা দেশের মধ্যে, ইয়েমেনের মধ্যে, ইথিওপিয়ার মধ্যে একেবারে দিছে সার্কুলার যে তোমরা হজ করার জন্য মক্কা মদিনা যায় না, সকলে হজ করতে এখানে আসবা। হজের মৌসুম চলে গেছে, যে সমস্ত হাজি মক্কা মদিনা গেছে তারাও হজ করে বাড়ি চলে গেছে। বলবেন যে হুজুর আপনারা করলেন একজন মুসলমান আছে, তাহলে হাজি আছে কোন থেকে?
ব্যাপার হলো এই যে আমরা মাহফিলগুলি করি এবং আমরা যে পীর মুরব্বি করি, এগুলি আসলে কি কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? এই এই মাহফিল এর মধ্যে কি পরিমাণ বিড়ি বিক্রি হয়, কি পরিমাণ চিনাবাদাম বিক্রি হয়, কি পরিমাণ অন্য জিনিস বিক্রি হয়, এমনকি কোনো কোনো বড় বড় মহাসম্মেলনের মধ্যে গোস্ত পর্যন্ত উঠে, ছাগল উঠে, বেড়া উঠে, কাঠটা উঠে। কাঠটা ছিলেন কসব। এগুলি যদি আমাদের চোখে এগুলি হলো মাহফিল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের চোখে এগুলি মাহফিল না। অন্যান্য ধর্ম অবলম্বীরা কয় ওই মেলাটা না কবে, কোন মেলা? ওই যে যেই মেলার মধ্যে মানুষ যায় তারা মনে করে তাগো মেলায় আমার ওইটা মেলা, যা ফল হয়ে গেল। আরে আব্রাহা বাদশা কয় এত পয়সা খরচ করে আমি কাবা ঘর বানাইলাম, সারা দেশে বিজ্ঞপ্তি দিলাম, হাজিদের টাকা খাওয়ার ঘর বানাইলাম, একটা লোক আইলো না। আচ্ছা না আইসে বিদেশিরা, আমার দেশি লোকগুলি তো আসবে। খুব ক্ষেপটা হয়ে গেছে উনি। এদিক দিয়ে কোরাইশ বংশের দুইজন লোক, তারা হজের পর চুলা, চাকরি, তেল, আটা, ডিম এগুলি সব নিয়ে চল আব্রাহার কাবাটা দিয়ে এসে। কিরকম কাবা সে বানাইল? এই কাবা তো আদম আলাইহিস সালাম বানাই গেছে, তারপরে নূহ আলাইহিস সালাম মেরামত করছে, ইব্রাহিম খলিল আবার মেরামত করছে। এই তার কাবা কিরকম এটা দিয়ে আসে। তখন তো হোটেল ছিল না, ও চরে দিয়ে নিতে মানুষ যাইত, বালি চরে দিয়া দেখে কি সুন্দর কাবা। তারা কয়েক কাজ কর, আমরা এনে পাকশাক করি, করে খাওয়া দাওয়া করে আমরা আর কাবার মধ্যে একটু ঘুমাই যাই। দেন কি কাম, এরা পাকশাক করছে, আমরা আর কাবার মধ্যে বসে বসে খাইছি। খাওয়া দাওয়ার পরে ওর মধ্যে শুইছে, শুয়ে হাসে আর কয় আদম আলাইহিস সালামের কাবা, নূহ আলাইহিস সালামের মেরামত, ইব্রাহিম খলিলের পুনরায় মেরামত, সেই কাবার সাথে এই কাবার কি তুলনা হয়? চল, এই আশেপাশে কয়েক মাইলের মধ্যে তো লোক নাই, আমরা এই আবরার কাবার মধ্যে পায়খানা করে চলে যাব। এরপরে ওরা করতে গিয়ে দুইজনে ও কাবার ভিতরে পায়খানা করছে, পায়খানা করে চলে গেছে। এলাকার কিছু লোক কয় কাল বিকালের থেকে যেই লম্বা জামা মাথায় গেল, সৌদি আরবের 2-3 লোক এতে ঘুরাফিরা করছে, দেখি ওরা কি করে গেল। এটা তো ওদের দেশের কাবার সাথে কন্টেস্ট, কম্পিটিশন। ঠিক আছে, ওরা দেখতে এসে দেখে ওরা পাক করছে, খাইছে এবং রাত্রে যে শুইছে তাও বুঝে গেছে, কিন্তু এখানে পায়খানা ঠিক মতো বুঝে গেছে। তাহলে আমরা আর কিছু বলছে যে এরকম ওই অবস্থা। আমরা কয় সেনাবাহিনী রেডি করো, আমার মেজর জেনারেলকে রাখো, ধৈর্যের একটা সীমা আছে, অসত্য তো কেউ আইবেই না। প্লাস তারা আইসা পাকশাক করছে, খাইছে, ভালো করছে, যাওয়ার সময় কি পায়খানা করে গেল? আমার কাবা কি পায়খানার সময় তুলল? সেনাবাহিনী রেডি করো। সেনাবাহিনী রেডি করছে, এদিক দিয়ে খবর এসেছে মক্কা শরীফ। রসুল্লাহ 50 দিন পরে রসুল্লাহ দুনিয়া আসবে। এরপরে সেনাবাহিনী ঠিক করছে 60,000 সৈন্য। বলো সুবহানাল্লাহ। একটা প্রস্তুতি যদি হয় খবর এসে যায় না,
কোরাইশে একবার আতঙ্ক স্থির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে, আর 50 দিন পরে উনি দুনিয়া আসবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? 10:45 বেজে গেছে, আবেগের শুধু তো কোন 1 বছরের ওয়াজের সওয়াব এখানে করলে, ফজরের নামাজ কাজা হইলে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলার 1 বার সুবহান রাব্বিয়াল আলার শূন্যস্থান পূর্ণ হবে না। কথাটা বুঝেন নাই? এরকম 1 বছর তাফসীর শুনবেন, সব তো আল্লাহ দিছেই। ফজরের নামাজ কাজা, এই 1 বছর তাফসীরের ওয়াজের সওয়াব এখানে করলে, যেই ফজরের নামাজটা কাজা হয়েছে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে 1 বার সুবহান রাব্বিয়াল আলা বললে যে সওয়াব হবে, এই 1 বছরের তাফসীরের সওয়াব দিয়ে ওটা মিকা হবে না, শূন্যস্থান পূর্ণ হবে না। তাহলে এমন ব্যবসা কে করে যে ব্যবসায় লাভ তো নাই, আর পুঁজি সব তলায় দেয়। হুদাতুদ্দিন কাদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ-দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। আসলে দোষ আমাদের, আপনাদের না। আমরা না বললে আপনারা থাকবেন নাকি? আমরা বলি দিয়েছেন আপনারা থাকেন। হাসর ময়দানে ধরা পড়লে আগে আমরা বলবো, আল্লাহ কব আমার বন্ধারে দিতে লেখাপড়া ধরে না, বসায় রাখছিস না, সেদিন আর কথা থাকবে না। তা শুন, বেশিক্ষণ আমি বলবো না। 60,000 সৈন্য, 30টা হাতি, তার একটা হাতির নাম ছিল মাহমুদ, খুব বড় হাতি। ওটার গায়ে চেন লাগাইয়া কাবাগরের গায়ে লাগাইয়া দিলে এক টানে কাবারে ফেলা দিতে পারে, এত শক্তিশালী হাতি। আর সব কিছু নিয়ে রওনা হয়েছে। খবর আসছে যে আবরাহা বাদশা খানায় কাবা ধ্বংস করার জন্য, বিধ্বস্ত করার জন্য এত হাজার সৈন্য নিয়ে, এত হাজার মিলিটারি নিয়ে, এতটা হাতে নিয়ে আসতেছে। কুরাইশরা তো গরিব মানুষ, ঘাবড়ে গেছে। ওনার দাদার কাছে, রাসূলুল্লাহর দাদার কাছে গেছে, আমরা এখন করবো কি? রাসূলুল্লাহর দাদা কয় আমাদের মানুষের অল্প, তার মধ্যে নাই আমাদের অস্ত্র শস্ত্র। সে আসতেছে 60,000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র সম্পূর্ণ বুঝাই, তার মোকাবেলায় দাঁড়ানো আত্মহত্যার সামিল। চলো আমরা নিরাপদ জায়গার মধ্যে যাই। কারণ কাবা শরীফের উত্তর দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ডালের মধ্যে দিয়ে তারা পড়াইছে। আবরাহা বাদশা তার সেনাবাহিনী দিয়া একবারে গড়াইতে গড়াইতে আস্তে আস্তে আরফার ময়দানের পাশে আসতে
বলেন সুবহানাল্লাহ। ওখানে এসে খিমা বানাইছে, খিমা বানাইয়া লোক পাঠাইছে যে ওদের পজিশনটা দেখে আসো তো কি, তারপরে দেখে শুনে বুঝাতে যে আক্রমণ করা যাবে। সেনাবাহিনী লোক পাঠাইছে, কয়ে একটা বুড়া মানুষ আছে, ওই বুড়া মানুষটাকে ওরা খুব মানে, সে এরকম এরকম কয়, তাতে অল্প সময়ের মধ্যে ওরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে ফেলবে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আবার ওখানে ঘর আক্রমণ করে ফেলবো। আচ্ছা, মুজদালিফার একটা মাঠে আব্দুল মুত্তালিবের 100 উট রাখালে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করে এই উটগুলি কার? ওই মাঠে যে রাখালরা আছে তারা কয় এগুলি হইল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব কি? কয় যে আমাদের নেতা। আচ্ছা ঠিক আছে, আর এগুলি কার? কইলে আমার গরিব মানুষের। তো উনি সৈন্যদের হুকুম দিতে যে আব্দুল মুত্তালিবের উটগুলি সম্পূর্ণ ধরে নিয়ে আয়। শত্রুকে আগে মানের দিক দিয়ে দুর্বল করতে হয়, ধরে নিয়ে আয়। আনছে, এই খবর চলে এসে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব এখন সব কুরাইশদের ডেকে কয়, আমার এখন করণীয় কি? আপনার করণীয় কিছু না, আপনার ওনার সাথে যে দেখা করেন, দেখা করে আপনি বলেন যে এই উটগুলি আমার, এগুলি আপনি নিয়ে গেলে আপনার কি লাভ হবে, আমার উট আমার দিয়ে দেন। অবশ্যই সে উট দিয়ে দিবে। আব্দুল মুত্তালিব সাহস করে টুকটুক করে গেছে, যাই দেখে উনি একটা সীমা করছে, সীমার মধ্যে উনি বসে আছে। আব্দুল মুত্তালিব সীমার দরজা যে ডাক দিয়েছে, সীমা খুলে দিচ্ছে, আর আমরা বাসায় ওনার পা হইতে মাথা পর্যন্ত এরকম দেখলো যে লোকটা খুব জ্ঞানী। কারণ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এই দুনিয়ার দিকে আসতেছে, আর 50 দিন পরে উনি ভূমিষ্ঠ হবেন। জিজ্ঞাসা করে আপনি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। আপনি কি? আমি এই কুরাইশদের নেতা। আচ্ছা, আমি এই কাবা গোটা ভাঙিয়ে ফেলাবো, আপনি কি এতে রাজি? আমার ওট আমার দেন, আমার ওট হেফাজত করার দায়িত্ব আমার, আর এই গড় হলো আল্লাহ, ওই গড়কে আপনার হাত থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ। তখন আব্দুল মুত্তালিবকে ভালো হয়েছে, তো বিনা পাতায় আমি সব ভেঙে ছিঁড়ে চলে যাব। তাফসীরের মধ্যে লিখছে 4 জন লোককে দেখিয়া মহাজ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, এটা চেহারায় ধরা পড়ছে। 1 নম্বর হইল বিবি সফুরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই মনে করছে যে এই লোক মহামানব হবে, এর কাছে আমি বিয়ে বসবো। রাখছে ম্যানেজার, পয়গাম দিছে যে বিয়ে বসবো। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের রায়্যান ইবনে ওলীদ বাদশা যখন ওনার সাথে দেখা করলো, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই রায়্যান ইবনে ওলীদ বুঝলো যে এই লোক মহামানব হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম। 3 নম্বর, আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশার সামনে যায়, তখন আব্রাহা বাদশা ওনার আগে মাথা সব দিকে বুঝছে যে এই লোক মহামানব হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, বিবি খাদিজা
যেদিন উনি ওনার ম্যানেজার নেবে সেদিন হুজুরকে নিয়ে গেছিল, যেদিন মানুষ টাকা পয়সা নাই কেমনে চলবে বড় হইলে, তখন ওনার সাথে ওনার ওখানে উবারে দিয়ে আসে রাখাল হিসাবে। তো আব্দুল মুত্তালিবের বিবি সফুরা, বিবি খাদিজার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইছে 12 বছর। আরো জোরে বলেন, আটটু জোরে বলেন। তাফসীরের মধ্যে লেখছে আব্দুল ইসলাম এটা আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2-1 পয়গম্বর ব্যতীত কোন পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দেন নাই বকরি চড়ানো ট্রেনিং ব্যতীত। কারণ বকরি পরিষ্কার পরিচ্ছন্ন গৃহপালিত একটা প্রাণী, কিন্তু এর ঘাড় বড় টেরা, মালিকের পক্ষে সে কোনো সময় চলবে না যত আদরে আপনি করেন। দুপুরবেলার জিব্বা বাইরিয়ে গেছে এরকম করে আপনার নেবেন, গোসল করে দেখে নামবে না, আপনার টানবেন নাম, সে একবার ব্যাগ গ্যাপ দিয়ে করবে ন আর তোর গোসল করাবো, সে মনে মনে করে আপনি করে যান। দৌড়ে সিটে গেল, আপনি সিটিয়ে বাড়িতে বলেন হে দৌড়িয়ে বাড়িতে যাই। আচ্ছা, তার নিজের হুক আছে, নিজে বুঝে না। আবার মালিকে বৃষ্টি এসে তাড়াতাড়ি মাঠের থেকে দৌড়ে এনে টানতেছে, কিন্তু গতর তো সব ভেঙে দিতেছে। আচ্ছা, তোরা দাঁড়ায় এসে থাকবি, টানার দৌড়ে দিয়ে মালিককে পেঁচাইয়া গরু গরু হয়ে ফেলাই দিল। এই তেরা পানিকে দিয়া ট্রেনিং দেওয়াইয়া আল্লাহ তাআলা নবীর নবুয়ত দিচ্ছেন। বলো উম্মত যেরকম একটা মারতে আসতো, একটা কাঁদতে আসতো, একটা লাঠি নিয়ে আসতো, আর একটা বইটা নিয়ে আসতো, ঠিক বকরি অবস্থা তাই। এদের উপরে যত অত্যাচার করা হোক না কেন বা ভালো ব্যবহার করা হোক না কেন, সে গুটা দিবি, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ সে করতে দিবে না। এই প্রাণীটার সাথে চলতে চলতে মানুষের মধ্যে নম্রতা এসে যায়। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামও যখন রাখত, এই আসাম দিয়ে মেরে ফেলানোর জন্য আলিয়ে দিত, দিয়া আবার কয়টা আল্লাহ তাআলা পাঠাইছে আমার ট্রেনিং এর জন্য, পরে মাইরে লাভ। মুসা আলাইহিস সালামও যেদিন শ্বশুরবাড়ি থেকে চলে আসবে সেদিন একটা বকরি দিছিল ওনারে। এই বকরিটা লাভ দিয়া এই পাহাড়ে টিলার থেকে ওই পাহাড়ে টিলা যায়, এখান থেকে ওখানে যায়, উনি বিরক্ত হয়ে গেছে। পরে ধরতে পারলে পুরো শেষ। এবার দশটা আরে আগলি দিছে মাথায় দিয়ে, আহারে এই 12 বছর বকরি চড়াইলাম, একটাতে মারলাম না, আর বিদায়ের দিনই কে একটাতে মারবো। ঠিক এই কথাটা বললে ওটার নামে বাড়ি নিয়ে গেছে। পরের দিন ঠিক একা নামাজের সময় বকরি দোয়া করছে, আল্লাহ আমাদের রাখালকে তুমি মানুষের রাখাল বানাই দিও। ঠিক পরের দিন একা নামাজের সময় উনি নবুয়তি পেয়ে যায়। আসুন এখন লাইনে লাইনে ধরাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি অধৈর্য হয়ে যান না। আপনি কি দেখেন নাই কি কাজ করেছিল আপনার রব হাতিয়ালাদের সাথে? বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের যত ষড়যন্ত্র আপনার রব নস্যাৎ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কেমনে? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমি পাঠিয়ে দিয়েছিলাম আবরাহার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
বিমান বাহিনী তায়রান আবাবিল, বলুন সুবহানাল্লাহ। সেই পাখি চড়ুই পাখির মতো, তিনটা পাথর আছে, মুখে একটা, দুই পায়ে দুইটা। এখানে সায়েন্স গ্রুপের কোন ছেলে থাকলে খেয়াল করো, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই তিনটা তো একখানে হইল হয় অ্যাটম বোম। ওরা করছে কি অ্যাটম বোম নিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি সে পাখি আবাবিল পাখিকে পাঠাইছিলাম, তাদের পায়ের মধ্যে অ্যাটম বোম, বলেন সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। কোরআন তো আমরা খালি একদল আছে পড়ে না, আর দল মানে না, আর দল জানে না, কিন্তু কোরআন যে কি, আমি আজকে বড় দেখছি কোরআন শরীফের মধ্যে 5টা জিনিস আছে: ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি, বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আটকে জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন নাজিল হয়েছে সেদিন হইতে আরম্ভ করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকার পর্যন্ত কোন নতুন নবী আর নতুন কিতাবের প্রয়োজন হবে না, এমন একখান কিতাব। কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উল আয়াজাল আস্তে কাদিম, নয় ইনসানে পায়ামে আখেরিন, হামেলে উ রহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা রাত্রে তো তোমরা দেখো মনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি তাদেরকে নিষ্পেষিত করার জন্য, ধ্বংস করার জন্য পাঠাইছিলাম তায়রান আবাবিল, আবাবিল নামে এক ঝাঁক পাখি, বল সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। মাওলানা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন মসুরির ডালের মতো, আর মজুয়ের কোরআনে মুহাদ্দিস আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন সোলার মতো। আর বিজ্ঞান বলে এই তিন ধাতু যত ছোট হয় অত তার পাওয়ার বেশি হয়। কথা বুঝছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, গোবর থেকে ভোরে উঠে দেখে আকাশের মধ্যে মেঘের মতো ওরা চক্কর দিচ্ছে। মাওলানা শিববির আহমদ উসমানী লিখছেন যে মক্কার কোন জায়গায় একটু সূর্যের তাপ পড়ে না, এমন ভাবে পাখা ছড়াই দিয়া তারা মহড়া দিতেছে যে তোমরা যুদ্ধ করার জন্য রেডি হও, আমরা বল, আমরা কোথায় সোলজার,
বিমান বাহিনী আমরা রেডি হয়েছি। বলো সুবহানাল্লাহ। এই যখন এই ঝাঁক মারছে ফাজালাহুম কাসফিন মাকুল, বৃষ্টির মতো পাথর বর্ষণ হচ্ছে। 3টা পাথর একটা হাতে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে হাতিটা পাশ হয়ে যায়। যে 3টা পাথরে হাতির পশম নড়ানোর কথা না, একটা সৈন্যের গায়ে পড়লে মাথা দিয়ে 2টা পাছা দিয়ে বাইরে যায়, সঙ্গে সঙ্গে সৈন্যটা মরে যায়। যখন এরকম গণ হামলা শুরু হয়েছে, আকাশে পাখি খালি গুরুম দিয়ে দিয়ে খালি মারতেছে, ওই সময় আবরাহা বাদশা পিছনের থেকে পলাইয়া চলে গেছে সৈন্য করে মাঠে রেখা। আল্লাহ ফাজালাহুম কাসফিন মাকুল, গরু মোষ ছাগল ঘাস খায়, খাওয়ার সময় করে চাবায় না, খালি এরকম করে টানে আর গিলে টানে আর গিলে। অবসর সময় বসে বসে নাগর কাটে। কি বলেন? ঠিক করতেছেন? আমি বলি গিরস্তের ছেলে বই বই এরকম করে কাটে। আর যদি না কাটে তাহলে বুঝবেন যে গরুর ভীষণ অসুখ, আর কাটা ধরলে বুঝবেন যে না গরু সুস্থ আছে। তো এই গরু করে কি গাছ যেটি খাইছে, মোষে খাইছে, এগুলি অবসর সময় যখন নাকি চাবায় নিষ্পেষিত করে তখন মুখের থেকে পড়ে যায়। অনেক সময় এই পড়লে ওই গাছটি আপনার মধ্যে উঠে দেখবেন যে কাসফিন মাকুল, এমন চাবান চাবাইছে যে এটা আর ধরার পথ নাই। ফাজালাহুম কাসফিন মাকুল, আল্লাহ তাআলা আবরাহা সেনাবাহিনীকে নিষ্পেষিত করে দিলাম ভক্ষিত ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এক্ষুনি